গত সোমবার রাতে কালবৈশাখীর দাপট দেখেছিল বাংলা। তার জেরেই বদলে গিয়েছে গোটা বাংলার আবহাওয়া। এক ধাক্কায় কমে গিয়েছে রাতের তাপমাত্রাও। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাতের তাপমাত্রা মোটামুটি 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হয়েছে। এমনকি গত মঙ্গলবার দিনের তাপমাত্রাও 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতে কম ছিল, যার ফলে উধাও হয়ে গিয়েছে গরমের তীব্রতা। স্বস্তি মিলছে সর্বত্রই। আজ থেকে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। তবে কলকাতা, উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনায় ছিটেফোঁটা বৃষ্টিপাত চলতে পারে সন্ধ্যার পর থেকে। তাই দুপুরের দিকে একটু গরম লাগলেও সন্ধ্যার পর থেকে বেশ মনোরম আবহাওয়া দেখা যাবে। বিশেষত বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম লাগতে পারে। যদিও গাঙ্গেয় বঙ্গের কয়েকটি জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে আংশিক বৃষ্টিপাত চলতে পারে, তবে এই সমস্ত জেলাগুলিতে ভারী বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ নেই। আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও ফের একবার আগামীকাল থেকেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিশেষত দুই মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভিজতে পারে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাদবাকি জেলাগুলিও। শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে। আর শনিবার এবং রবিবারও এই একই ধরনের আবহাওয়া থাকবে বাংলার অধিকাংশ জেলায়। এই সপ্তাহে দক্ষিণবঙ্গের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। যেমন আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। তারপর আগামীকালও উত্তরবঙ্গের সব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছু কম থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় একটানা বৃষ্টির জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়াও দেখা দিতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির প্রবল সম্ভাবনা। আবহাওয়া দপ্তর শেষ পূর্বাভাসে জানিয়েছে আজ বিকালের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা কিছুটা কম থাকবে। আগামীকাল পর্যন্ত কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যাবে দুই বাংলার সর্বত্রই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে শুক্রবার এবং শনিবার দুর্যোগের প্রকোপ কিছুটা বাড়বে। তারপর রবিবার থেকে ঝড় বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলার বেশ কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও জারি থাকবে। শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে, সঙ্গে বাজ পড়ার আশঙ্কাও রয়েছে। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও প্রবল। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি চলবে বলে খবর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ মালদা ও দুই দিনাজপুর জেলাতে বৃষ্টি চলবে। পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। শুক্রবার এবং শনিবার দুর্যোগের পরিমাণ বাড়বে পাহাড় এবং সংলগ্ন এলাকায়। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে উত্তরবঙ্গে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। আর দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে, সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবারও বেশ কয়েকটি জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই দিনাজপুর এবং মালদাহ সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। শুক্রবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগের মাত্রা বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আজ কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। গতকালের তুলনায় আজ ঝড় বৃষ্টির পরিমাণ কলকাতাতেও বেশি থাকবে এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তারপর শুক্রবার থেকে গোটা বাংলা সহ কলকাতাতেও ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে।
বিকালে এবং সন্ধ্যার দিকে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। গত সোমবার সন্ধ্যার পর থেকেই বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টিপাত চলেছে, সঙ্গে ঘন ঘন বজ্রবিদ্যুতের শব্দ, যার পর গত মঙ্গলবারও প্রায় এই একই পরিস্থিতি দেখা গিয়েছে বাংলার বেশ কয়েকটি এলাকায়। এই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর, আর সেই মতো আজও প্রায় একই রকম আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে দুই বাংলার জন্য। উত্তরবঙ্গের একাধিক জেলায় 21শে মার্চ পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কিছু এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।